আর কোনো সমকক্ষ নাই। কাজেই সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইহুদিদের, খ্রিস্টানদের, মূর্তি পূজারীদের আল্লাহর সাথে মুসলমানের আল্লাহর যে 4টা পার্থক্য দেখানো হইল, এই 4টা পার্থক্যের নাম হইল লা শরীক আল্লাহ। কেমন আল্লাহ? লা শরীক আল্লাহ। কি বলছিলেন হাদিস শরীফের আল্লাহ রসুল? বন্দার কাছে আল্লাহর পাওনা হইল তুমি আল্লাহরে লা শরীক বিশ্বাস করিয়া এবাদত করবা। মনে আসেনি? লা শরীকই যদি বুঝি না, তো এবাদত কবুল হবে কিভাবে? এবাদত কবুলিবার হইলে নম্বর শর্ত আল্লাহকে লা শরীক মানতে হবে। আল্লাহকে কেমন মানতে হবে? লা শরীক মানতে হবে। বলেন তো কোরআনের কোন সূরায় আল্লাহ যে লা শরীক এটার বিস্তারিত বিবরণ আছে? হ্যাঁ, সূরা ইখলাসে আল্লাহ লা শরীক কথার বিস্তারিত বিবরণ আল্লাহ সূরা ইখলাসের ভিতরে প্রদান করেছে। রাসূল বলেন তোমার কাছে আল্লাহর পাওনা হইল তুমি আগে আল্লাহকে লা শরীক বিশ্বাস করো, তারপরে একমাত্র আল্লাহর ইবাদত করো। এই ইবাদতের জন্যই আল্লাহ তোমাকে মানুষ বানাইছেন, আর তোমাকে ইবাদতের পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহ আমাদের মানুষ বানাইছেন আল্লাহরে লা শরীক জান্নাত তার ইবাদত করার জন্য, আর জান্নাত বানাইছেন আমাদের ইবাদতের পুরস্কার দেওয়ার জন্য। এখন লা শরীক আল্লাহ সূরা ইখলাসের শব্দগুলির অর্থের মাধ্যমে আমরা যতটুকু লা শরীক আল্লাহ চিনতে পেরেছি, এর আলোকে এখন আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। বলেন তো, আমাকে সন্তান দেওয়ার মালিককে? কেউ যদি মনে করে আমার ফিরেও আমারে সন্তান দিতে পারে, লা শরীক মানা হইল না পীরকে আল্লাহর শরীকদার বানানি হইল? বলেন, আমারকে সুখ শান্তি দেওয়ার মালিককে? পীরকে যদি সুখ শান্তি দেওয়ার ক্ষমতাবান মনে করা হয়, পীরকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। বলেন, আমাকে ধন সম্পদ দেওয়ার মালিককে? পীর যদি ধন দিতে পারে মনে করা হয়, তাহলে পীরকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করা হয়। পীর আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার জন্য নয়, পীর তোমাকে সন্তান দেওয়ার জন্য নয়, পীর তোমাকে ধন সম্পদ দেওয়ার জন্য নয়, পীর তোমাকে সুখ শান্তি দেওয়ার জন্য নয়। পীরের মাত্র একটা কাজ, এইটা আপনারা জীবনভর মনে রাখতে হবে। আমি একজন পীর ধরলাম, কি জন্য জানে না? আন্দাদুন্না পীর দইরা বইয়া রয়েছে জীবনভর, কি জন্য ধরছে জানে না। এটা জানা দরকার। যারা পীর ধরেছেন তারাও জানা রাখেন, যারা পীর ধরেন নাই তারাও জানা রাখেন। পীরের মাত্র এক কাজ, আমাকে সন্তান দেওয়া পীরের কাজ নয়, এটা একমাত্র আল্লাহর কাজ। আমাকে ধন সম্পদ দেওয়া পীরের কাজ নয়, এটা একমাত্র আল্লাহর কাজ। আমাকে সুখ শান্তি দেওয়া পীরের কাজ নয়, এটা একমাত্র আল্লাহর কাজ। আমার ক্ষেতে ফসল বাড়াইয়া দেওয়া পীরের কাজ নয়, এটা একমাত্র আল্লাহর কাজ। পীরের কাজ মাত্র একটা, পীরের কাজ মাত্র সেটা হলো তোমার মুরিদকে আল্লাহ চিনাইয়া দাও। পীরের কাজ হইল মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত। গোয়ারে নিজেই আল্লাহ চিনে না, গোয়ারে নিজেই আল্লাহ চিনে না। আল্লাহ নিজেরে নিজে চিনাইছেন বিস্তারিতভাবে কোরআনের কোন সূরায়? ফিরে গুড়ার ডিম সূরা ইখলাস বুঝবো দূরের কথা, পড়তেও পারে না। ফিরে সূরা ইখলাস বুঝবো দূরের কথা, সূরা ইখলাস পড়তেও জানে না। এটা কি সত্যই পীর না পীর নামের ভণ্ড? পীর নামের ভণ্ড। এই সমস্ত ভণ্ডরা পীর মুরিদির নামে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান নারী পুরুষের ঈমান ধ্বংস করে চলেছে দাজ্জালের মতো। দাজ্জালের মতো ঈমান ধ্বংস করে চলছে খালি পীরের কেরামতির নামে। পীরের কেরামতি আর আল্লাহর ক্ষমতা কি সমান? পীরের কেরামতি আর আল্লাহর ক্ষমতা সমান নয়। আপনারা মনে করেন পীরের কেরামতি বড় না নবীর অলৌকিকতা বড়?
ফিরের থেকে নবীটা বড়। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, এর মধ্যে একটা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, তিনি মৃত মানুষকে বলতেন, মুর্দা মানুষকে বলতেন। কি বলতেন শুনুন মন দিয়া, মনোযোগ দিয়া। বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। তাহলে ওইখানেও অলৌকিক ক্ষমতা যে আল্লাহ নবী রাসূল দান করলেন, স্বয়ং সম্পূর্ণ না তিনিও আল্লাহর হুকুমের দোহাই দিয়া? তাইলে ফিরে কেমনে নিজে নিজেই ফিরে? স্বয়ং নবিয়ে যদি মোরা মানুষ জিন্দা করার জন্য আল্লাহর হুকুমে বলতে হয়, ফিরে কিভাবে আল্লাহকে বাদ দিয়া নিজে নিজেই আপনার ক্ষেত ফসল বাড়াইয়া দেয়? ফিরে কেমনে নিজে নিজেই আপনার সন্তান দিয়া দেয়? পীরে কেমনে নিজে নিজেই আপনাকে সুখ শান্তি দিয়া দেয়? পীরে কিভাবে নিজে নিজেই আপনাকে আপনার ক্ষেত ফসল বাড়াইয়া দেয়? এইগুলি হইল আল্লাহর সাথে পীরকে শরিকদার সাব্যস্ত করার পদ্ধতি। এইগুলি হইল আল্লাহর সাথে পীরকে শরিকদার সাব্যস্ত করার পদ্ধতি। আমার কথাগুলি বুঝে থাকলে বলেন, পীরের কাজ কি আমার ক্ষেত ফসল বাড়াইয়া দেওয়া? পীরের কাজ কি আমাকে সন্তান দেওয়া? পীরের কাজ কি আমাকে সুখ শান্তি দেওয়া? পীরের কাজ কি আমাকে ধন সম্পদ দেওয়া? তাহলে বলুন আপনারা, পীরের কাজটা কি? পীরের কাজ হইল আমারে আল্লাহ চিনাইয়া দিত। আল্লাহ নিজেকে নিজে চিনাইয়া দিছেন পরিষ্কারভাবে কোরআনের সূরায়ে ইখলাসের ভিতরে। বন্ড সূরায়ে ইখলাস এর আলোকে মুরিদরে আল্লাহ চিনাইয়া দিব দূরের কথা, গোয়ারে এই সূরা পড়তেই পারে না। তাইলে কি পীর না ভণ্ড পীর? ভণ্ড পীর। এই ভণ্ড পীরেরা বর্তমান সমাজের অলি আউলিয়াদের মাজারগুলিতে জঘন্যতমভাবে অপবিত্র করে চলেছে। ভণ্ড পীরেরা অলি আউলিয়ার পবিত্র মাজারকে অপবিত্র করে চলেছে। সাধারণভাবে না জঘন্যভাবে? জঘন্যভাবে অলি আউলিয়ার পবিত্র মাজারকে অপবিত্র করার যে একটা সিস্টেম তারা চালু করেছে, এই সিস্টেমটার নাম হইল মহাপবিত্র উরুস মুবারক। মহাপবিত্র উরুস মুবারক। মহা শব্দ তো আছে, আবার পবিত্রও, আবার মুবারকও। এই মহাপবিত্র উরুস মুবারকে ওলি আউলিয়ার মাজারে যে এই অনুষ্ঠানটা হয়, এখানে কি কি কাজ হয় এর দুই একটা বিবরণ, আমার চোখের দেখা দুই একটা বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি জানেন এইগুলি সত্য তাইলে বলবেন সত্য, যদি জানেন মিথ্যা তাইলে বলবেন মিথ্যা। এই মহাপবিত্র উরুস মুবারক নামের অনুষ্ঠানগুলিতে যে সমস্ত লোকেরা যায়, এরা অধিকাংশরা নামাজি না অধিকাংশরা বেনামাজি? তুই বেনামাজি হইয়া আল্লাহ চিনছস না? আল্লাহ চিনার একমাত্র ব্যবস্থা নামাজে। আল্লাহ চিনার ব্যবস্থা হইল নামাজে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি নামাজে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথাবার্তা বলে। নামাজি নামাজে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথাবার্তা বলে। কিভাবে কথাবার্তা বলে? রাসূল বলেন, নামাজি নামাজে দাঁড়াইয়া যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তার জবাবে বলেন হামিদানি আব্দি। বন্দায় যখন কয় আর রহমানির রাহিম, আল্লাহ তার জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি। বন্দায় যখন কয় মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তার জবাবে বলেন মাজ্জাদানি আব্দি। বান্দা যখন কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলেন জবাবে যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআল। আমার বান্দা একমাত্র আমার জন্যই ইবাদত করে আর আমার কাছেই সাহায্য চায়। আল্লাহ বলেন, বান্দা তুই কি চাস বল। তখন বান্দায় কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সারমর্ম হলো আমাকে জান্নাতে পৌঁছার সুদাপট্টা দেখাইয়া দাও। আল্লাহ বলেন লাকামা সাআলতা ইয়া আব্দি, ওরে বন্দা তোরে আমি জান্নাতে পৌঁছার সুজাফত
এই কোরআনে দেখাইয়া দিলাম, কোরআন মান্না চল, মরতে দেরি হতে পারে, তোর জান্নাতে পৌঁছতে দেরি হবে না। নবীর বিবরণ, নবীর পবিত্র মুখের বিবরণ বুঝে থাকলে বলুন, আল্লাহর সাথে ডাইরেক্ট আলাপ হয় বন্দার মহাপবিত্র উরুস মুবারকে, না নামাজে? হ্যাঁ, নামাজের দ্বারে কাছেও নাই। উরুসে যারা যায় এদের বেশিরভাগেরা নামাজের দ্বারে কাছেও নাই। অথচ আল্লাহ রসুল বলেন নামাজেই বন্দার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। যেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ হয় এখানে সে যায় না, ওইখানে যায় আল্লাহ হয়তো। এরপরে বলুন, সেই তথাকথিত মহাপবিত্র উরুস মুবারকে শুধু পুরুষ যায় না, মহিলাও? ফর্দা কইরা যায় না বেফর্দা? হালাল না হারাম? গান গায় কিনা? হালাল না হারাম? বাজনা বাজায় কিনা? হালাল না হারাম? দোয়া করে কিনা মাজারের বাবার কাছে? হালাল না হারাম? শুধু হারাম না, শিরিক। দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হয়, দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না। এরপরে মাজারের বাবাকে অনেকে সেজদাও দেয় কিনা? ইমানের কাজ না শিরিকি কাজ? শিরিকি কাজ। মাজারের বাবার কাছে সুখ শান্তি চায়, মাজারকে তোয়াফও করে, এটার একটা কুফুরি কাজ। এই কতগুলি কুফুরি শিরিকি কাজ মহাপবিত্র উরুস মুবারকে এই সমস্ত নারী পুরুষরা বেপরদা অবস্থায় কইরা থাকে, তার বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না। সুতরাং এটা সত্যই মহাপবিত্র মুবারক, না জঘন্যতম অপবিত্র? এই সমস্ত জঘন্যতম অপবিত্র কাজ যখন বন্ডরা, বন্ডপীরের মুরিদানেরা ওলিয়া উলিয়াদের পবিত্র মাজারে করে, তখন একদল মাজার ফুজারি মুল্লা আছে সমাজ, এদের মুখে কুত্তায় মুতছে, রাও করে না। কুত্তায় মুহমত্যা দিলে আর রাও করতারে? রাও করে না। যখন মাজারও গান গায়, নারী পুরুষ বেফর্দা চলে, মাজার ফুজারি মুল্লায় রাও করে না। যখন মাজারও বাজনা বাজায়, হারাম কাজ করে, মাজার ফুজারি মুল্লায় রাও করে না। যখন মাজারও গিয়ে সেজদা দেয়, মাজার ফুজারি মুল্লায় রাও করে না। যখন মাজারকে তোয়াফ করে, মাজার ফুজারি মুল্লায় রাও করে না। যখন মাজারের বাবার কাছে গিয়া সুখ চায়, শান্তি চায়, সন্তান চায়, ধন সম্পদ চায়, তখন হের মুখ কুত্তায় মুত্তা তুই সেরাও করে না। কিন্তু এই সমস্ত কাজ বন্ধ করার জন্য কেউ যদি গিয়া মাজার ভাঙ্গা শুরু করে, তখন হের মুহের কুত্তার মুখ পরিষ্কার হয়, তখন মাজার ভাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমি নিজে মাজার ভাঙ্গা ফালানির পক্ষে না, এটা আমারটা আমি কইলাম। আমি নিজে মাজার ভাঙ্গা ফালানির পক্ষে না, কারণ এখানে একটা সোয়াবের কাজ করার ব্যবস্থা আছে। যেই জায়গার মধ্যে সোয়াবের কাজ করার ব্যবস্থা আছে, এটা ভাঙ্গা ফালানি আমি মনে করি উচিত না। মাজারের মধ্যে কোন সোয়াবের কাজের ব্যবস্থা আছে? জিয়ারত। বলেন আপনারা, মাজারও কোন সোয়াবের কাজের ব্যবস্থা আছে? জিয়ারত। মানে আমি গেলাম শাহজালালের মাজারও, আমি গেলাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজারও, আমি গেলাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি আলাইহির মাজারও, আমি গেলাম সিফা সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজারও, গিয়া দোয়া কালাম পড়লাম আর আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমার এই দোয়া কালাম যা কিছু পড়লাম এর ভুল ত্রুটি মাফ করে দিয়া আমার এই পড়ার সোয়াবটা তোমার এই ওলির রুহের উপর পৌঁছাইয়া দাও। এর নাম হইল জিয়ারত। এটা সোয়াবের কাজ। তাইলে মাজারও সোয়াবে, একটা সোয়াবের কাজ করার ব্যবস্থা আছে কিনা? ভাঙ্গা ফালাইলে তো ব্যবস্থাটা চালু থাকবো না, বন্ধ হইয়া যাইব। এই কারণে আমি ব্যক্তিগতভাবে মাজার ভাঙ্গা ফালানির পক্ষে না। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই পর্যন্ত যারা যারা মাজার ভাঙছে বা মাজার ভাঙতে গেছে, জিয়ারত বন্ধ করার জন্য না আকাম কুকাম বন্ধ করার জন্য? আকাম কুকাম তোরা বন্ধ কর, হেরা ভাঙ্গার কথা কইতো না। যখন আকাম কুকাম করে তখন মাজার ফুজারি মোল্লা চুপ, তাকে রাও করে না। যখন ভাঙ্গার কথা বলে তখন হের চেতনা ফিরে আসে। এটা কয় কথা সত্য, মতলব খারাপ। মাজার ভাঙ্গ কেন? এই কথা তো সত্য, আমিও তো কই, কিন্তু তোর তো মতলব খারাপ। কারণ মাজার ভাঙলে তোর কবর পূজা বন্ধ হইয়া যায়।
মাজার ভাঙলে তোর পেট পূজা বন্ধ হইয়া যায়, মাজার ভাঙলে তোর মাজার পূজা বন্ধ হইয়া যায়। পেট পূজার জন্য, কবর পূজার জন্য, মাজার পূজার জন্য মাজার ঠিক রাখার দরকার নাই। ঠিক মাজার ঠিক রাখার দরকার শুধু জিয়ারতের জন্য। আজকাল মিডিয়াতে একদল মাজার পূজারি মৌলবী এই কথা প্রচার করে বেড়ায়, কয় একদল মানুষ আছে মন্দির ভাড়া দেয় আর মাজার ভাঙ্গে। আচ্ছা, মন্দির ভাড়া দেয় কইলে কি বোঝা যায়? হিন্দু ধর্মের সাথে তার ফিরিতিটা বেশি। আর মাজার ভাঙ্গে কইলে কি বোঝা যায়? ইসলাম ধর্মের সাথে তার মনের মিল নাই। হিন্দু ধর্মের সাথে যদি কেউ মনের মিল থাকে আর ইসলাম ধর্মের সাথে যদি মনের মিল না থাকে, তাহলে তো সে মুসলমানই থাকে না। কাজেই মন্দির ভাড়া দেয় আর মাজার ভাঙ্গে কইয়া বুঝাইতে চায় এরা মুসলমানই না। কিন্তু আমি জিজ্ঞেস করি, যারা মন্দির ভাড়া দেয় এরা কি হিন্দু ধর্ম পছন্দ কইরা ভাড়া দেয়, না একদল দুষ্কৃতিকারীরা মন্দিরে হামলা কইরা মুসলমান জাতির বদনাম রটায় সারা দুনিয়াতে, ওই বদনাম থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য ভাড়া দেয়? বান্দর, তুই কাজটা যে করে কস, কোন উদ্দেশ্য করে, উদ্দেশ্য কস না কেন, তোর কথা সত্য মতলব খারাপ। বাংলাদেশ স্বাধীন হয়েছে পর থেকেই প্রায় প্রতি বছর দেখা যায় হিন্দুদের পূজার সময় মন্দিরে রাতের অন্ধকারে লুকাইয়া কে বা কারা হামলা করিয়া ভাঙচুর করিয়া সারা দুনিয়ার মিডিয়াতে ছড়াইয়া দেয়, অমুক মাজারও ভাঙচুর হয়েছে, তমুক মাজার, অমুক মন্দিরও ভাঙচুর হয়েছে, তমুক মন্দিরও ভাঙচুর হয়েছে। এতে সারা দুনিয়ার মানুষের কাছে বাংলাদেশের কলঙ্ক হয়, বাংলাদেশের মুসলমানের কলঙ্ক হয়, ইসলাম ধর্মের কলঙ্ক হয়। এই কলঙ্ক থেকে দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ভাড়াটা খারাপ না দরকারি? দরকারি। কিন্তু স্মরণ রাখতে হবে, সরকারের কোনো পুলিশ যদি রাত্রে হিন্দুদের মন্দির ভাড়া দিতে যায়, শুধু এই ভাঙচুর থেকে হেফাজত করার উদ্দেশ্যেই যাবে, এদেরকে শুভেচ্ছা জানাতে পারবে না। শুভেচ্ছা জানাইলে ঈমান থাকবে না, কাফির হয়ে যাবে। সরকারের হুকুমে কোনো মুসলমান পুলিশ যদি হিন্দুদের পূজার সময় মন্দির ভাড়া দিতে যায়, শুভেচ্ছা জানাইবার জন্য যাইবে না ভাঙচুর থেকে রক্ষা করার জন্য যাইবে? কিন্তু কোনো দিক দিয়েই লাগাম নাই, এই দলেরও লাগাম নাই, ওই দলেরও লাগাম নাই। যারা কয় মন্দির ভাড়া দেয়, ইতানেরও লাগাম নাই, কি উদ্দেশ্যে ভাড়া দেয় কয় না। আর যেগুলি ভাড়া দিতে যায়, এগুলির কোনোটায় ভাড়া দিতে গিয়া তোরার বাংসুর থেকে রক্ষা করতে মাইছি কয় না, কয় তোদের দুর্গা পূজায় শুভেচ্ছা জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মূর্তি পূজাকে শুভেচ্ছা জানাইছেন না, অনাস্থা জানাইছেন। আল্লাহ কোরআনে মূর্তি পূজাকে শুভেচ্ছা জানাইছেন না, অনাস্থা। কত বড় মারাত্মক অনাস্থা বুঝার জন্য মাত্র একটা আয়াতের কথা আপনাদের শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে মূর্তি পূজারীদেরকে সম্বোধন করে বলেন, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। হে মূর্তি পূজারীরা, তোমাদেরকেও জাহান্নামের আগুনের লাকড়ি বানাবো, আর যেসব মূর্তির পূজা করো মূর্তিগুলিকেও জাহান্নামের আগুনের লাকড়ি বানাবো। আল্লাহ মূর্তিরেও জাহান্নামের আগুনের লাকড়ি বানাবেন কোরআনে বলেছেন, মূর্তির পূজারীদেরকেও জাহান্নামের আগুনের লাকড়ি বানাবেন বলে কোরআনে বলেছেন। শুভেচ্ছা দিয়া না অনাস্থা দিয়া? তাইলে বলেন কোরআনের আয়াত বুঝে থাকলে বলেন, মূর্তি পূজায় আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? তুমি যে ফাড়া দিতে গিয়া কইলা শুভেচ্ছা, আল্লাহর যেখানে অনাস্থা সেখানে তুমি দিলা শুভেচ্ছা। এই জন্য তুমি ক্ষুধাদ্রোহী সাব্যস্ত হইয়া সাথে সাথে বেঈমান কাফের হইয়া যাইবা। ভাঙচুর থেকে রক্ষা করার জন্য 2-4 জন পুলিশের যাওয়া দরকার, শুভেচ্ছা জানানির মতো বেঈমানির থেকে নিরাপদে থাকাও দরকার। কিন্তু
ঢালাওভাবে এই কথা বলে দেওয়া যে একদল মুসলমান মন্দির ভাড়া দেয় আর মাজার ভাঙ্গে, এই কথা কইয়া বান্দর তুই কি বুঝাইতে চাস? মন্দির ভাড়া দেয় কইয়া বুঝাইতে চাস হিন্দু ধর্ম সমর্থন করে? আমি জানি না তো কোনো মুসলমান হিন্দু ধর্ম সমর্থন করে। আর মাজার ভাঙ্গে কইয়া তুই কি বুঝাইতে চাস? ওলিয়া উলিয়ার পবিত্রতা রক্ষা করে না। ওলিয়া উলিয়ার তোরাও অপবিত্র করছস সেজদা দিয়া, তোরাও অপবিত্র করছস উরুস সাজাইয়া, তোরাও অপবিত্র করছস বাবার কাছে দোয়া কইরা, তোরাও অপবিত্র করছস মাজার রে তোয়াফ কইরা। তোদের অপবিত্রতার থেকে মাজারকে রক্ষা করার জন্য ভাঙতে যায়, অপবিত্র করার জন্য যায় না। সুতরাং বান্দর তুই যে খালি কইলে মাজার ভাঙ্গে, কোন কারণে ভাঙ্গে কারণ কস না কেন বান্দর? এই জন্য এই দুইটা সত্য কথা মতলব খারাপ বাংলাদেশের মিডিয়াতে চালু হইতেছে। দুইটা সত্য কথা মতলব খারাপ, সত্য কথা মতলব খারাপ। একটা হইল মন্দির ভাড়া দেয়, কথা সত্য, মতলব খারাপ কি যে এই বাংচুর থেকে রক্ষা করার জন্য ভাড়া দেয়, এইটা কয় না, এটা পছন্দ কইরা ভাড়া দেয় বুঝাইতে চায়, মতলব খারাপ। আর মাজার ভাঙ্গে, এটা একটা সত্য কথা, মতলব খারাপ কি মাজার ভাঙ্গে কইয়া আকাম কুকাম বন্ধ করার জন্য মাজার ভাঙ্গে, এটা কয় না, কয় ওলিয়া উলিয়ারে অপমান করার জন্য মাজার ভাঙ্গে। কথা সত্য হইলেও মতলব ভালো না খারাপ? মতলব খারাপ। এই দুইটা সত্য কথা খারাপ মতলবে একদল মাজার পূজারী মৌলবীরা পর্যন্ত মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে। এই জন্য এই ব্যাপারে আপনাদের সকলের ঈমান হেফাজতের জন্য জানা থাকতে হবে। যারা মন্দির ভাড়া দেয় কেন? ভাঙচুর থেকে রক্ষা করার জন্য। যারা মাজার ভাঙতে যায় কেন? জিয়ারত বন্ধ করার জন্য না আকাম কুকাম বন্ধ করার জন্য। এবার শুনুন, হারাম জিনিসকে মুবারক বলার সাথে সাথে কাফের হইয়া যায়, হারাম জিনিসকে পবিত্র বলার সাথে সাথে কাফের হইয়া যায়। বুঝার জন্য আপনাদেরকে উদাহরণ দেই। আপনাদের জানা মতো শুয়োরের গোশত হালাল না হারাম? কেউ যদি কয় শুয়োরের গোশত মুবারক, সাথে সাথে কাফের। তুই হারাম রে মুবারক কইছস, এর মানে হইল আল্লাহরে মস্কারি করছস। হারাম জিনিসকে মুবারক বললে কাফির হয় কেন? আল্লাহ বলেন হারাম আর হে কয় মুবারক। মস্কারি কারে করল? আল্লাহরে মস্কারি করার কারণে তুই কাফির। এবার বলেন আপনাদের জানা মতো কুত্তার গোশত হালাল না হারাম? কেউ যদি কয় মহাপবিত্র কুত্তার গোশ, সাথে সাথে কাফির। কেন? আল্লাহ যেটাকে হারাম সাব্যস্ত করেছেন তুই এটারে পবিত্র কইছস, আল্লাহরে মস্কারি করছস। আল্লাহরে মস্কারি করলে মুসলমান তাকে না কাফের হইয়া যায়। সুতরাং এই উরুসের মধ্যে এতগুলি হারাম কাজ, এতগুলি কুফুরি কাজ, এতগুলি শিরিকি কাজ, এতগুলি বেদাতি কর্মকাণ্ডকে নাম দিছে মহাপবিত্র উরুস মুবারক। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, ভালো কাজের নাম দিছে মহাপবিত্র উরুস মুবারক না জঘন্যতম আকাম কুকামের নাম দিছে মহাপবিত্র উরুস মুবারক? এই জন্য এই সমস্ত হারাম কাজের সাইনবোর্ডে যারা মহাপবিত্র লেখে সাথে সাথে কাফির হইয়া যায়, যারা মুবারক লেখে সাথে সাথে কাফির হইয়া যায়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে এরা ওই মাজারের বাবাকে শরিকদার বানায়। মাজারের বাবার কাছে গিয়ে যদি তুই সন্তান চাইলে, তো মসজিদে গিয়ে আল্লাহর কাছে কি গোড়ার ডিম চাইবে রে? আর এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে আল্লাহকে লা শরীক বিশ্বাস করো, তারপরে আল্লাহর ইবাদত করো। ওই ইবাদতটা তোমার কাছে আল্লাহর পাওনা। মনে আছে নি কথা? রসুল সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা? সাহাবী বলেন, আমি জানি না, আপনি আমারে শিখাই দিন। রসুল বলেন, শিখো। তুমি আল্লাহরে আগে লা শরীক বিশ্বাস করো, তারপরে আল্লাহর ইবাদত করো। এই ইবাদতটা তোমার কাছে আল্লাহর পাওনা। তাহলে ইবাদত আগে না লা শরীক বিশ্বাস করা আগে? মহাপবিত্র উরুস মুবারক যারা সাজায়, মহাপবিত্র উরুস মুবারক যারা যায়, মহাপবিত্র উরুস মুবারকরে যারা সমর্থন দেয়, মহাপবিত্র উরুস মুবারকরে যারা অন্তর দিয়া ঘৃণা করে না, এরা আল্লাহরে লা শরীক মানে না শরিকদার মানে? তোমার আল্লাহ মানায় আর ইহুদির আল্লাহ মানায় কোনো বেশ কম নাই। তোমার আল্লাহ মানায় আর খ্রিস্টানের আল্লাহ মানায় কোনো বেশ কম নাই। তোমার আল্লাহ মানায় আর মূর্তি পূজারীদের আল্লাহ মানায় কোনো বেশ কম নাই। এই গেল আল্লাহর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার পরে আল্লাহ যে আমাকে জান্নাত পুরস্কার দিবেন,
আল্লাহর ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হইল আগে আল্লাহকে লা শরীক বিশ্বাস করতে হবে। বুঝাইতে পারলাম আল্লাহরে কেমনে লা শরীক বিশ্বাস করা হয় আর কেমনে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। 2 নম্বর শর্ত হইল ইবাদতটা মন গড়া মতে না কইরা নবীর তরিকা মতে করতে হবে। 2 নম্বর শর্তটা কি? নবীর তরিকা। নবীর তরিকা বলতে প্রত্যেকটা ইবাদতের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের নিয়ম নবী শিক্ষা দিয়েছেন না। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম নবীর তরিকা। এমনকি সংসারের কাজেও নবী পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সংসারের কাজটাও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করা নবীর তরিকা। যেই ব্যক্তি সংসারের কাজও নবীর তরিকা মতে করে সে সংসারের কাজ কইরাও ইবাদতের সওয়াব পায়। যেমন এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে আল্লাহ রসুল নিষেধ করেছে। হাদিসে উল্লেখ আছে এশার নামাজ পড়ার আগে ঘুমানি নিষেধ। সুতরাং আমি যদি এশার নামাজ পড়ার আগে ঘুমে ধরলেও ঘুমাই না, মন গড়াভাবে আমি ঘুম ছাড়লাম না নবীর তরিকার জন্য, নবীর তরিকার জন্য। আর ফজরের সময় হইলে ঘুমাইয়া থাকতে নবী নিষেধ করেছেন। ফজরের সময় জাগো, এশার আগে ঘুমাইও না, ফজরের সময় জাগো। এশার আগে ঘুমাইও না, ফজরের সময় জাগো। এটা হইল রাতের ঘুমের জন্য নবীর তরিকা। নবীর উম্মতকে নবী রাত্রের ঘুমের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। একটা হইল এশার নামাজ না হইলা ঘুমাইও না, আর একটা হইল ফজরের সময় হইলে ঘুমাইয়া থাকো না। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি এশার নামাজ জমাতে হইরা ঘুমায় নবীর তরিকা মতে ঘুমাইল, এই জন্য অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হইয়া যায়। আবার যে ব্যক্তি ঘুম থেকে জেগে ফজরের নামাজটাও জমাতের সাথে পড়ে, রাসূল বলেন বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হইয়া যায়। কাজেই যে ব্যক্তি এশার নামাজও জমাতের সাথে পড়া ঘুমাইল আর ফজরের নামাজও ঘুম থেকে জাগার পরে জমাতের সাথে পড়ল, আল্লাহর রসুল বলেন এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হইয়া গেল। ঘুমানিটা আসলেই ইবাদত ছিল না সংসারের কাজ। এটা ইবাদতের সওয়াব হইল কেন? নবীর তরিকা মতে করার কারণে। সংসারের কাজ নবীর তরিকা মতে করা ইবাদত, সংসারের কাজ নবীর তরিকা মতে করা ইবাদত। এবার বলেন খানাফিনা ইবাদত না সংসারের কাজ? সংসারের কাজ। কিন্তু নবী শিক্ষা দিয়েছেন ডান হাতে খানাফিনা করো, বাম হাতে যে খানাফিনা করে নবী বলেন তার সাথে শয়তানে খায়। আপনাদের নবী মিথ্যা বলেন? শুনেছেন জীবনে কোনোদিন? কেউ যদি মনে মনে সন্দেহ করে যে অমুক কথাটা মনে হয় নবী মিথ্যা বলেছেন, সন্দেহ করার সাথে সাথে কাফের হয়ে যাবে। নবী মিথ্যা বলেছেন বলে সন্দেহ করলেও কাফের হয়ে যাবে। আমার নবী এত বড় সত্যবাদী। আপনারা কি আপনাদের নবীকে এত বড় সত্যবাদী মনে করেন? তাইলে শুনেন, আপনাদের নবী বলেছেন যেই ব্যক্তি বাম হাতে খানাফিনা করে তার সাথে শয়তানে খায়। তাহলে খানাফিনার বেলায় নবীর তরিকা নাই? কুনাতে বাওয়াতে না ডাইনাতে? আমি ডাইনাতে কেন খাই? এটা আমার নবীর তরিকা। এই খাওয়াটাও ইবাদতের সওয়াব। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা পুরুষ তার স্ত্রীর সাথে মিলামিশা করলেও ইবাদতের সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, একটা পুরুষ তার স্ত্রীর সাথে মিলামিশা করে মনের আনন্দে, এটা আবার ইবাদতের সওয়াব কেমনে হবে? তাহলে তো ইবাদতের সওয়াব পাওয়াটা দেখা যায় বড় সস্তা ব্যাপার। বিবির সাথে মিলামিশা করলে যদি ইবাদতের সওয়াব হয় তাহলে তো সওয়াব কামাই করা বড় সস্তা ব্যাপার। আল্লাহর রাসূল বলেন সস্তা আর দামের কথা না, কথা হইল নবীর তরিকা মতে ফুর্তি করতে গেল না নবীর তরিকা ছাড়া ফুর্তি করতে গেল, এটা দেখো। যদি মিলামিশা করার জন্য নবীর তরিকা ছাড়া ভিন্ন নারীর কাছে যাইত অবশ্যই হারাম হইত। সুতরাং যেই ফুর্তিটা ভিন্ন নারীর কাছে করতে গেল না নবীর তরিকায় না থাকার কারণে, এই ফুর্তিটা নিজের বিবির সাথে করতে গেল নবীর তরিকায় থাকার কারণে। সুতরাং মিলামিশা মূল কাজ নয়, নবীর তরিকা মতে করার কারণে মিলামিশাতে ইবাদতের সওয়াব। উদাহরণগুলির দ্বারা কি আপনারা বুঝতে পারলেন সংসারের কাজও নবীর তরিকা মতে করলে ইবাদতের সওয়াব?
কিন্তু ধর্মের কাজও যদি মন গড়া মতে করা হয়, আল্লাহর রসুল বলেন এবাদত থাকে না, এটা বিদাতের গুনাহ হইয়া যায়। ধর্মের কাজ নবীর তরিকা মতে না কইরা মন গড়া মতে করলে বিদাত হয়। ধর্মের কাজ নবীর তরিকা মতে না কইরা মন গড়া মতে করলে কি হয়? বিদাত হয়। দুই একটা উদাহরণ দিই। আসরের নামাজের পরে সূর্য ডুবার আগে নফল নামাজ পড়া নবীর তরিকায় নাই।